নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা লঙ্কার আচার। চলুন সরাসরি শুরু করা যাক। দেখুন, কাঁচা লঙ্কা আচার বানানোর জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমি গরম হতে দিয়েছি। অন্যদিকে আমি কাঁচা লঙ্কাগুলো কিন্তু ধুয়ে জল ঝরিয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। তারপর এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইটা কিন্তু খুবই গরম হতে হবে। দেখুন, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা এর মধ্যে ভাজা মশলা রেডি করব। এখানে আমার বড় বাটির 1.5 বাটি কাঁচা লঙ্কা কুচি আছে, আমি সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1.5 টেবিল স্পুন ধনে, গোটা ধনে। প্রথমে ধনেটাকে আমি হালকা করে ড্রাই রোস্ট করে নেব। দেখুন, ধনেগুলো আমার খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন মেথি, পুরো ভর্তি করে 1.5 টেবিল স্পুন মৌরি, আর দিচ্ছি আমি এখানে 1 টেবিল স্পুন গোটা জিরে। এগুলো আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। দেখুন, এগুলো আমার ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন সর্ষে, আর রাঁধুনি চন্দনী যে যেটাই বলে থাকেন সেটাও আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভর্তি করে। সমস্ত মশলাগুলোকে ভালো করে ড্রাই রোস্ট করে নেবো। খুব ভালো করে শুকনো করে নেড়ে নিতে হবে। দেখুন, কাঁচা লঙ্কার আচার করতে কিন্তু এই যে ভাজা মশলার পরিমাণটা খুব ভালো করে মেপে দেবেন, তাহলেই টেস্ট হয়। আর কাঁচা লঙ্কার আচার মানে যে ঝাল হয় তা কিন্তু নয়, হালকা ঝাল নুনি হয়। এটা খেতে ভীষণ সুন্দর খেতে হয়। বিশেষ করে শীতকালে বিভিন্ন ধরনের পরোটা বানানো হয়, তার সঙ্গে কিন্তু এই আচার ভীষণ ভালো লাগে খেতে। দেখুন, আমার খুব ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেছে। এবার আমি মশলাটা একটা জায়গায় ঠান্ডা করে নেবো, তারপরে গুঁড়িয়ে নেবো। দেখুন, মশলাগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো আমি একটু ঠান্ডা হয়ে যাক, তারপর গুঁড়িয়ে নেব। অন্যদিকে কিন্তু আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। পুরো আমি যদি মাঝারি বাটি বলেন তাহলে 1/2 বাটি দিয়েছি, ছোটো বাটির একদম পুরো ভর্তি করে এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটাকে প্রথমে খুব ভালো করে কিন্তু গরম করে নেব। দেখুন, তেলটা আমার ভীষণ ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সমস্ত কিছু। প্রথমে আমি দিচ্ছি 5 ফোড়ন। এখানে 5 ফোড়ন দিচ্ছি আমি 1.5 টেবিল স্পুন মতো। গ্যাসের ফ্লেম কিন্তু একদম কমিয়ে দেবো, নাহলে ফোড়নটা কিন্তু পুড়ে যাওয়ার ভয়। দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে, একদম 2 টেবিল স্পুন কালো জিরে। সর্ষে, এটাও আছে 1 টেবিল স্পুন। মেথি, এটাও আছে 1 টেবিল স্পুন। আর আছে কিছুটা জিরে। গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি, তেলটা প্রচণ্ড গরম হয়ে গেছিলো আমার। দেখুন, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো নুন, আর দেবো হচ্ছে আমি এখানে হলুদ। সমস্ত কিছু দিয়ে নেড়ে নেবো কাঁচা লঙ্কাটাকে। এটা কিন্তু কোনো রোদে দেওয়ার ঝামেলা নেই। যদি চান অবশ্যই একটু রোদে রাখতেই পারেন, কিন্তু এটা রোদে না দিলেও চলে। এটা বানিয়ে আপনি এটা ফ্রিজে স্টোর করলে এটা অনেক দিন পর্যন্ত যায়। গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার একটু বাড়াবো। আমি মিডিয়াম হিটে করছি, খুব হাই ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে করছি। দেখুন, কাঁচা লঙ্কাটা আমি 5 থেকে 7 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। অফ করে দিয়ে আমি এটা একটা জায়গায় তুলে নেব। এখন কিন্তু আমি ভাজা মশলাটা মেশাইনি, দেখতে থাকুন ভাজা মশলাটা আমি কখন মেশাই। দেখুন, আমি আবারও কিন্তু গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই কড়াইটাই বসিয়ে দিলাম। ওই কড়াইটার মধ্যে কিন্তু আমি আবারও সর্ষের তেল গরম করে নেব। দেখুন, আপনারা হয়তো ভাবছেন একবারে কেন আমি তেলটা দিলাম না। একবারে তেলটা দিলে কিন্তু হবে না। আমি যে প্রসেসে দিচ্ছি একদম এই প্রসেসেই দেবেন। এবার তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন, তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠছে, বুঝতেই পারছেন। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে তেলটাকে পুরো ঠান্ডা করে নেব। দেখুন, অন্যদিকে মশলাটা গুঁড়ো করে নিচ্ছি, একদম মিহি গুঁড়ো করিনি, একটু আধ বাটা করে গুঁড়ো করেছি।
এবার এই মশলাটা আমি লঙ্কাটার মধ্যে মিশিয়ে দেবো। দেখুন এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভিনিগার, ভর্তি ভর্তি করে 3 টেবিল স্পুন আমি ভিনিগার এখানে দিয়ে দিলাম। ভিনিগার দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেবো। দেখুন লঙ্কার আচারটা কিন্তু যেদিন বানাবেন সেদিনই খাওয়া যাবে না, 3-4 দিন রাখবেন তারপরে খাবেন। আর এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি, আপনারা চাইলে লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রস ব্যবহার করবেন, ভিনিগার আমি এখানে 3 টেবিল স্পুন ব্যবহার করেছি, মানে 3 চামচ ব্যবহার করেছি। লেবুর রস সবসময় ডবল ব্যবহার করবেন, মানে 6 চামচ এখানে ব্যবহার করবেন। আপনারা চাইলে কিন্তু অবশ্যই রোদে রাখতে পারেন যদি আপনাদের ওখানে রোদ থাকে, আর নাহলে এটা ফ্রিজেও একবারে রাখা যায়। এবার আমি এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি, কাঁচের জারের মধ্যে আমি লঙ্কার আচারটা ভরে দেবো। খেয়াল রাখবেন কাঁচের জার কিন্তু একদম যেন শুকনো হয়, কোনোভাবেই যেন জল না থাকে। দেখুন আচারটা কিন্তু আমার এখনও কমপ্লিট হয়নি। এবার আমি একবার ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ঢাকাটা খুলে রাখছি যাতে যেটুকু গরম আছে, গরম নেই কিন্তু হালকা যেটুকু গরম আছে সেটুকু যেন ঠান্ডা হয়ে যায়। দেখুন এবার তেলটা আমার ঠান্ডা হয়ে গেছে, তেলটা আমি এবার তুলে আচারের মধ্যে দিয়ে দেবো। দেখুন আচারের মধ্যে তেলটা দিয়ে একটা স্পুনে করে খুব ভালো করে কিন্তু এটা উপর নিচ করে দিতে হবে। এগুলো দেখুন আমার লঙ্কাগুলো খুব সুন্দর করে তেলের মধ্যে কিন্তু ডুবে আছে, বুঝতেই পারছেন। এই দেখুন খুব সুন্দর করে তেলের মধ্যে ডুবে আছে। রেডি হয়ে গেল আমার লঙ্কার আচার। আজ আমি শেয়ার করলাম আপনাদের সঙ্গে কাঁচা লঙ্কার আচার। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ এখানেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অনেক অনেক সুখে থাকবেন।